হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মেজবানি গরুর মাংস। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো এখানে চুলার আঁচে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। তো এরপর আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়ে একদম লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু চিকন করে কেটে নিয়েছি। তো এগুলো আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেছি। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা আমি এবার আবার লোতে করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো ভালোভাবে আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। তো এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আরও কিছুক্ষণ আমি এই মশলাগুলো ভেজে নিচ্ছি। তো এরপর এর মধ্যে আমি একটি মিশ্রণ দিয়ে দেব। তো এই মিশ্রণটি আমি তৈরি করেছি 10 টাকা দামের 2টি গুঁড়ো দুধের প্যাকেট গুলে নিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি আর 1/4 কাপ পরিমাণ মিষ্টি টক দই দিয়ে এই মিশ্রণটি আমি ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিয়েছি। তো এই মিশ্রণটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে করে দিচ্ছি। তো আমি এখানে মেজবানি গরুর মাংসের যে মশলার প্যাকেট পাওয়া যায় রেডিমিক্স, সেটাই ব্যবহার করছি। তো বড় প্যাকেটের মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে যে ছোট প্যাকেটের মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি, কারণ আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করছি। যদি 3 কেজি পরিমাণ হতো তাহলে পুরো মশলাটাই ব্যবহার করতাম। তো এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাটা মিডিয়ামে করে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। তো মাংসটা আমি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। এখন ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো। তো সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করেছি। তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো আপনারা ঝাল বেশি খেলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে আবার 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। তো মাংসটা একদম গাঢ় গাঢ় হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করছি। তো দেখুন মশলাটা একদম গাঢ় হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা একটু লবণ চেক করে নেবেন, লাগলে দিয়ে নেবেন। তো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার মেজবানি গরুর মাংস। তো আমি আপনাদের একটু মাংস তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত গাঢ় হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।